নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। কমছে না বানের পানি, এখনও তলিয়ে আছে পথঘাট। ঘরবাড়িতে পানি থাকায় এখনও আশ্রয় কেন্দ্রে হাজার হাজার মানুষ। ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাই ও সদর উপজেলা থেকে পানি নেমে গেলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। গতকাল রাতে জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেনীতে এ পর্যন্ত বন্যায় 17 জনের মৃত্যু হয়েছে। বন্যায় বিভিন্ন জেলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। মৌলভীবাজারে কমতে শুরু করেছে নদ নদীর পানি। রাজনগরের নিম্নাঞ্চলের 4টি ইউনিয়নের 20টি গ্রাম এখনও প্লাবিত। কমেছে কাপ্তাই হ্রদের পানি। দর্শক, যেমনটা বলছিলাম যে পানি ধীরে ধীরে কমলেও ভোগান্তি কমছে না বন্যা দুর্গত এলাকায়। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ফেনীতে রয়েছেন আমাদের সহকর্মী দিলদার হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। দিলদার। জি, আপনি যেমনটি বলছেন, পানি কমার সাথে সাথে ভোগান্তি কমছে না। আসলে বিষয়টি আমরা যখন ওইসব এলাকাগুলোতে গিয়েছি, তখন আমরা দেখেছি আশ্রয় কেন্দ্রগুলো থেকে লোকজন তাদের বাড়িতে গিয়েছে এবং বাড়িতে যাওয়ার পরে দেখেছেন যে তাদের যে ঘরটুকু ছিল, আধা পাকা বা কাঁচা ঘর ছিল, ঘরটি আর নেই, পানির তলে নিয়ে গিয়েছে। আবার পাকা ঘর যাদের রয়েছে তাদের যে পরিমাণ ময়লা উঠেছে, আগামী 1 সপ্তাহ লাগবে তাদের এগুলা পরিষ্কার করতে। স্থানীয় লোকজন বিভিন্ন এদিকে আবার শ্রমিক পাওয়া যাচ্ছে না, শ্রমিকের মূল্য বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সব বিষয়ে মূল্য বৃদ্ধি করে দিয়েছেন বাজারগুলোতে, তরিতরকারি সহ সবকিছু মূল্য বৃদ্ধি। আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে কিছু কিছু এলাকা এখনো পানি রয়েছে, তবে সেসব এলাকাগুলো থেকে পানি আজকের মধ্যে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ত্রাণের বিষয়টি যেটি এসেছে, বারবার যে অভিযোগ করা হয়েছিল যে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছে নাই, এবার গতকাল থেকে সেনাবাহিনী, নৌবাহিনী, অন্যান্য সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ত্রাণ ওইসব এলাকাগুলোতে পৌঁছাচ্ছেন। এখন সবচেয়ে বড় প্রয়োজন তাদের পুনর্বাসন। যারা এক কাপড় নিয়ে বেরিয়ে এসেছেন, আসলে তাদের এখন এক কাপড় ছাড়া আর কোনো কাপড় তাদের অবশিষ্ট নেই। পাশাপাশি যারা কাঁচা ঘরবাড়ি ছিল, তাদের ঘরবাড়ি নেই। এক্ষেত্রে তারা কোথায় থাকবেন, এ নিয়ে তারা চিন্তিত। আমরা যত জায়গায় গিয়েছি তারা সবাই জানিয়েছেন যে সরকারি দৃষ্টি আকর্ষণ করার জন্য, তাদেরকে পুনর্বাসন করার জন্য। ফারুক। দিলদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী দিলদার হোসেন।